অমুসলিমরা অধিকাংশ ক্ষেত্রে কেন মুসলমানদের থেকে সুখী হয়? এর অনেক কারণ আছে। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য কারাগারের মতো আর কাফিরদের জন্য স্বর্গের মতো। সহিহ মুসলিম হাদিস নং 2956। 2, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফির যদি পৃথিবীতে কোনো নেক আমল করে, ভালো কাজ করে, তবে এর বিনিময়ে পৃথিবীতে তাকে কিছু প্রদান করা হয়, দেওয়া হয়। আর মুমিনদের জন্য আল্লাহ তাআলা আখিরাতের সঞ্চয় হিসাবে নেকি রেখে দেন, ভালো কাজের প্রতিদান রেখে দেন। সহিহ মুসলিম হাদিস নং 2808। 3, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট হাজির ছিলেন, উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রশির তৈরি খাটের উপর শায়িত ছিলেন, শুয়েছিলেন এবং খাটের বুনন ও তার দেহের মধ্যখানে কোনো কিছু বিছানো ছিল না। তার দেহ মোবারক ছিল অত্যন্ত কোমল। তিনি পার্শ্ব বদল করলে তার চামড়ায় বা পার্শ্বদেশে রশির বুননের যে দাগ সেটি পরিলক্ষিত হলো। এই অবস্থা দেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? তিনি বললেন, আল্লাহর শপথ, আমি কেবল এজন্য কাঁদছি যে আমি জানি আপনি মহান আল্লাহর নিকট রোম সম্রাট ও ফারস্য সম্রাটের তুলনায় অনেক 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 বেশি সম্মানিত। এই দুইজন বাদশাহ এই পার্থিব জগতে পর্যাপ্ত ভোগ বিলাসের জীবন যাপন করছে, আর আপনি হলেন আল্লাহর রাসূল, অথচ আমি আপনাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি কি এ নিয়ে সন্তুষ্ট নয় যে আমাদের জন্য রয়েছে আখিরাতের জীবন আর তাদের অর্থাৎ দুনিয়াদারদের জন্য পার্থিব জীবন? তিনি বললেন, অবশ্যই। দেখতে পারেন আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নং 491। 4, মুমিনের দোয়া কখনো বৃথা যায় না। 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে আল্লাহ 3 পদ্ধতির কোনো এক পদ্ধতিতে দোয়া কবুল করেন। পদ্ধতি 3টি হলো: 1, সে যে দোয়া করেছে হুবহু তা কবুল করে দুনিয়াতে দেওয়া হয়। 2, তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হয়। 3, দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয়। এই কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তাহলে আরো বেশি বেশি করে দিবেন। দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং 11133। উপরোক্ত হাদিসগুলো থেকে এই কথা স্পষ্ট যে বিভিন্ন কারণে কাফিরদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ামত দিয়ে থাকেন। কিছু কিছু তো তাদের বিভিন্ন ভালো কাজের প্রতিদান, আবার কিছু কিছু তাদেরকে দুনিয়ার অবকাশ হিসেবে দিয়ে থাকেন। আখেরাতে তাদেরকে পাকড়াও করবেন, ধরবেন। আর মুমিনদের জন্য আখেরাতই আসল জীবন। আল্লাহ তাআলা বলেছেন, বস্তুত আখেরাতের জীবনই প্রকৃত জীবন। সূরা আনকাবুত 64 নং আয়াত। তাই দুনিয়ায় কিছু ফেলে আল্লাহ তাআলার শুকর আদায় করা উচিত, আর কিছু না ফেলেও শুকর আদায় করা উচিত, কারণ আখেরাতে এ না পাওয়ার প্রতিদানও পাওয়া যাবে। আর আমাদের জন্য কোনটা কল্যাণকর এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেছেন, এটা তো খুবই সম্ভব যে তোমরা একটা জিনিসকে মন্দ মনে করো অথচ তোমাদের পক্ষে তা মঙ্গলজনক, আর এটাও সম্ভব যে তোমরা একটা জিনিসকে পছন্দ করো অথচ তোমাদের পক্ষে তা মন্দ। আর প্রকৃত বিষয় তো আল্লাহ তাআলা জানেন এবং তোমরা জানো না। দেখতে পারেন সূরা বাকারা 216 নং আয়াত।